বুঝলি আমার আদরের ছোট বোন? বুঝেছি। হ্যাঁ মা। বাবা আকাশ, হ্যাঁ বাবা। তা তোমরা এখনো ঢাকা যাও নাই তুমি বাবা? না মা, আমি এখনো ঢাকায় যাইনি। দেখো মা, এই বাবার সাথে দেখা না করে কিভাবে আমি ঢাকায় যাই? এই জগতে পিতা মাতাই হলো আসল গুরু, তাই আমি আমার গুরুর জন্য অপেক্ষা করছিলাম। দেখো আকাশের বাপ, আমি তো আইতো তোমাকে বলি, আমাদের ছেলে এ যুগের কলিযুগের হলেও ওর মনটা কিন্তু কলিযুগের না গো, একেবারে তোমার মতো। কি বললি মা? ভাইয়া বাবার মতন? তাহলে আমি কার মত? মা আলো, আমার আদরের মা আলো, তুমি হইলা তোমার মায়ের মতো। সত্যি? আমার আলো কত ভালো। মা, বাবা, আমার এখন যেতে হবে, কাল ভর্তি হওয়ার শেষ তারিখ। চল মা আলো, আমরা আকাশকে আগাই দিয়ে আসি। ঠিক আছে, ওগো চলো, তাড়াতাড়ি এসো চলো। বাবা আকাশ। কি ব্যাপার? একটা রিক্সা দেখতে পাচ্ছি না। আমি এখন কলেজে যাব কি করে? হ্যালো ডার্লিং, হ্যালো। রিক্সা না থাকলে কি হবে? আরে আমরা তো আছি। আর আমি তোমাকে কলেজে পৌঁছে দিয়ে আসবো। দোস্ত, ওকে দেখতে খুব সুন্দর লাগছে, একবারে বিদেশি লেঙ্গো মতো। এই শয়তান, আমার পথ ছেড়ে দে বলছি, না হলে কিন্তু তোদের ভালো হবে না। হায় হায়, রাগ করো কেন সুন্দরী? তোমার এই তুলতুলে গাল আর এই টানা টানা চোখ আর তোমার এই নরম শরীর খানা আমাকে একটু দেখতে দাও সুন্দরী। কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। আরে দাঁড়াও, আমাদের সামনে কেউই আসবে না সুন্দরী। ছেড়ে দে শয়তান। ছাড়, এসো, আমাকে একটু ভালোবাসা দাও। ছাড় বলছি শয়তান। এই শালারা, তোদের কি এদেশে মা বোনকে কিছু মনে হয় না? তোদের কারণে মেয়েরা রাস্তাঘাটে একা চলাফেরা করতে পারে না। এই বেশি হেরুগিরি দেখাস না, তাহলে তুই কি করবি? ওর খবর আছে। যা যা। আরে শোনো টিয়া পাখি, তুমি একবার আমার নজরে যখন পড়েছ, তাহলে একদিন তোমাকে ধরা দিতেই হবে। দোস্ত, এখন চল, এই শালারে পরে দেখে নেবো। আরে যা যা, কি করবি? ঠিক আছে। দেখে নেবো। যা যা যা। আরে পরে যা, দেখে যা, নেবো। যা, বেরো এখান থেকে, বেরো তোরা। আপনি সময় মতো না এলে কি যে হতো আজ। আপনার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। হ্যাঁ, আপনার এই উপকারের কথা আমার সারা জীবন মনে থাকবে। আচ্ছা, তা আপনার বাসা কোথায়? আমার বাসা তো ওই মানিকগঞ্জ। শুনুন ম্যাডাম, আমার জন্য এত প্রশংসা করতে হবে না। প্রশংসা করুন আমার সেই মা বাবার জন্য, যেই মা বাবা আমাকে এই শিক্ষাই দিয়েছে, কোনো মানুষ যদি বিপদে পড়ে
তুমি তার পাশে গিয়ে দাঁড়াবে। আচ্ছা, তাহলে আপনার দেশের বাড়ি কোথায়? আমার আর এখানে আপনি কেন এসেছেন? আমার দেশের বাড়ি মানিকগঞ্জ, মানিকগঞ্জ? আর এখানে এসেছি লেখাপড়া করার জন্য। তা ভালোই হলো, আমরা দুজনেই একই জেলার লোক। আচ্ছা, তা কোন কলেজে আপনি লেখাপড়া করেন? ভর্তি এখনো হয়নি, ভর্তি হব। আজই দেশ থেকে এলাম, ভর্তি হব ঢাকা কলেজে। ও আচ্ছা, যাক ভালোই হলো, আমিও ঢাকা কলেজে ভর্তি হব। এবার এবার চলুন, ওই কলেজের সব নিয়ম কারণ আমার জানা আছে, আমি আপনার সব ব্যবস্থা করে দেব। আমার সাথে আপনি যাবেন? আপনার ভয় করবে না তো? না, আপনার সঙ্গে গেলে আমার একটু ভয় করবে না। এবার তাড়াতাড়ি চলুন। ঠিক আছে, তাহলে তাই চলুন। ওই কালুর সাথে, কালুর যে কোনো খোঁজ খবর পাচ্ছি না। কি ব্যাপার কুসুম, তুমি একা একা দাঁড়িয়ে কার কথা ভাবছিলে? কার কথা ভাববো? ভাবছিলাম তোমার কথা। অনেক দিন হয়ে গেল, তোমার কোনো খোঁজ খবর নেই। ও এই কথা, কার বলো না, আমি একটু ওই ঢাকায় গিয়েছিলাম আমার এক বন্ধুর কাছে, তাই তো আসতে এত দেরি হলো। শোনো কুসুম, আমি ঠিক করেছি তোমাকে বিয়ে করে ওই ঢাকা নিয়ে যাবো, দু হাতে টাকা কামাবো। শোনো, আমি এ যুগের মেয়ে, টাকা কিভাবে কামাতে হয় তা আমি জানি। তুমি শুধু তোমার বন্ধুদের সাথে আমাকে একটু পরিচয় করিয়ে দাও, তাই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এবার আমি যাই। হাই রে বোকা পুরুষ, আরে ভাবলে আমি তোমার সাথে সারা জীবন কাটাবো? আমি হচ্ছি এ যুগের মডার্ন মেয়ে, তোমাকে দিয়ে আমি গড়ব টাকার পাহাড়। এখনো 10টা টাকাও পকেটে ভরতে পারলাম না। এই এলাকার লোকজন কি এতই ভালো? তারা কি কোনো অবৈধ কাজ করে না? আমিও হেলাল দারোগা, পাছার নিচে পেদানি মারলেই সুসুর করে বলে দিবে কে কি খারাপ কাজ করে, মারবো পেদানি। হাবিলদার, চলো। আমার হাঁসগুলো কি দেখেছে? এই শোনো, এখানে আলী কাকার বাড়ি কোথায় বলতে পারো? আলী কাকার বাড়ি যাবে? আলী কাকার বাড়ি এই যে এই রাস্তার ওই যে রাস্তার মাথায়, এই হাতের বামে 3 এর পারে বাড়ি, ওটা হলো আলী কাকার বাড়ি। এই তোমার নাম কি আর কি করো তুমি? আমার নাম আলো, আমার বাবার নাম মঙ্গল বয়াতি, আমার নাম আকাশ। আর কি করি বললেন? এখন আমি হাঁস খুঁজছি। আয় চই চই চই, আয় চই 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 চই, আয় চই 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 চই। এই মেয়েটি দেখতে খুব সুন্দর, যেমন সুন্দর নাম তেমন দেখতে চাঁদের মতো রূপ। আমি কখনো বিয়ে করলে এই মেয়েকে বিয়ে করব। ওই নাম যেন কি বললো? ও মনে পড়েছে, আলো।
যাই আলী কাকার কাছে যেয়ে সব খুলে বলবো। এখানে ওই মেয়েটির নাম খুঁজে বের করেছিস তো? দোস্ত, হ্যাঁ ওই মেয়ে সব কিছু খুঁজে বের করেছি। মেয়েটি ওই ঢাকা কলেজে পড়ে। তার দেশের বাড়ি কোথায়? তার বাবার নাম কি? আর দেশের বাড়ি এই মানিকগঞ্জ, গ্রাম হলো ওই মানুরা। বাবার নাম ইমানদার। এই না হইলে তুই আমার দোস্ত। কিন্তু লালো, মেয়েটির নাম কি? ও দোস্ত, আমি ভুলে গিয়েছিলাম। মেয়েটির নাম হলো রিয়া। পিয়া পিয়া পিয়া। তুমি শুধু আমার পিয়া না, তুমি হলো আমার ময়না পাখি, টিয়া পাখি। তুমি শুধু আমার খাঁচাই থাকবা, তুমি আর কারো না, তুমি শুধু আমার। দোস্ত, তোর সাথে আমার নতুন কিছু ধান্দার কথা আছে। এখন চল চল, তাহলে এই তোর নতুন কি ধান্দা? ঠিক আছে চল। ঠিক আছে। প্রিয়া, আকাশ, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। কথাগুলো বলার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। ঠিক আছে, বলো তাহলে কি কথা বলবে, তাড়াতাড়ি বলো। আকাশ, তুমি কি কাউকে ভালোবাসো? প্রিয়া, তুমি আমাকে হাসালে, আর এটা হাসারই কথা। শোনো প্রিয়া, আমি গরিব ঘরের ছেলে, আর এই গরিবের ছেলেকে কোনো মেয়ে কি ভালোবাসবে? আকাশ, আমি যদি তোমাকে ভালোবাসি, তাহলে তুমি কি আমাকে ভালোবাসবে? না প্রিয়া, না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন আকাশ? তুমি আমাকে ভালোবাসতে পারবে না কেন? কি নেই আমার মধ্যে? কিসের অভাব আকাশ? বলো আকাশ, তুমি বলো। অভাব আসলে তোমার কাছে নেই, অভাব আছে আমার। কোনোদিন তোমাকে বিয়ে করে দিতে পারবো না ভালো খাবার, ভালো কাপড়। আমি চাই না ভালো খাবার, ভালো কাপড়। আমি চাই শুধু তোমাকে আকাশ, আমি চাই শুধু তোমাকে। তুমি আমাকে ভালোবাসবে না আকাশ? আমি যদি তোমাকে না পাই, আমি আমার এই জীবন রাখবো না আকাশ, আমার এই জীবন রাখবো না। প্রিয়া, তুমি আমাকে এত ভালোবাসো, আমার বড্ড ভয় হয় প্রিয়া। যদি কোনোদিন তোমার আমার মাঝে ঝড় আসে, সেই ঝড়ে যদি আমি তোমাকে হারিয়ে ফেলি। না আকাশ না, যতই ঝড় আসুক না কেন, আমার কাছ থেকে তোমাকে কেউ কখনো নিতে পারবে না আকাশ। প্রিয়া, আকাশ, আকাশ।